Abbreviation আজকে আলোচনার টপিকটা হচ্ছে Semantics সো প্রশ্নটা এমন টোটালি যে হোয়াট ইজ Semantics ডিসকাস বা প্রোভাইড major lexical relations in details বা provide an analysis of major lexical relations সো চলো সর্বপ্রথম আগে জেনে নিই হোয়াট ইজ Semanticsটা কি Semantics is the study of meaning এক কথায় বলতে গেলে Semantics is the study of meaning অর্থাৎ Semanticsটা হচ্ছে অর্থের স্টাডি যে কোনো একটা কিছু শব্দের বা ওয়ার্ডের দেখা যাচ্ছে একটা বা ফ্রেজের যে অর্থগত বিষয়টা রয়েছে এটা এই যে অর্থটা পাওয়া যায় এটা হচ্ছে সিমেন্টিক্স এটা কার মাধ্যমে সিমেন্টিক্স গত যে সায়েন্টিফিক্যালি যে আলোচনা হয় সিমেন্টিক্স এর মাধ্যমে এখান থেকে আমরা এই অর্থগুলো পেয়ে থাকি আচ্ছা এরপরে যে বিষয়টা সিমেন্টিক্স এর মধ্যে আসলে এই শুধু অর্থই থাকে না অর্থগুলো ব্যাখ্যা করা থাকে বা দেখা যাচ্ছে একজন রাইটার লিখছেন কিভাবে লিখছেন কি বোঝাতে যাচ্ছেন এই অর্থগুলো প্রকাশ পায় আবার একজন রিডার পড়ছেন তার ক্ষেত্রেও কিভাবে তিনি পড়ছেন বা কোন অর্থে তিনি নিচ্ছেন এটাও কিন্তু স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট করে যায় সিমেন্টিক্স সো এটা হচ্ছে সিমেন্টিক্স সম্পর্কে একটু শর্ট আলোচনা এরপর যে পরবর্তী যে পার্টটা রয়েছে সেটা হচ্ছে প্রোভাইড অ্যান অ্যানালাইসিস ইন ডিফারেন্ট লেক্সিক্যাল রিলেশনস আসলে লেক্সিক্যাল রিলেশনস বলতে কি বোঝায় অর্থাৎ অভিধান অর্থাৎ এক কথায় ডিকশনারি যে এখানে কি কি বিষয়গুলো থাকে একটা ওয়ার্ডের এই বিষয়গুলো একটা ওয়ার্ড যখন তুমি খোঁজো ডিকশনারিতে তখন দেখবে শুধু ওই ওয়ার্ডের অর্থই থাকে না পাশাপাশি অনেক অনেক শব্দ থাকে ওর ভিতরে যার জন্য ডিটেলস জানা যায় আর এই বিষয়টাই হচ্ছে যে মেজর লেক্সিক্যাল রিলেশনস সো চলো সর্বপ্রথম যে বিষয়টা থাকে তা হচ্ছে সিনোনিম অর্থাৎ সিনোনিম সমার্থক শব্দ So synonyms are the word that has a close meaning অথবা that represents the same meaning. Actually একই অর্থ প্রকাশ করে বা কাছাকাছি একটা অর্থ প্রকাশ করে এটা হচ্ছে synonyms. So synonyms যে ওয়ার্ডগুলো আসলে এটা যেহেতু সমার্থক বাংলায় তোমরা বাংলা ব্যাকরণের সমার্থক শব্দগুলো পড়েছো সুতরাং এটা একটা উদাহরণ দিলে খুব সহজে বিষয়টা বুঝতে পারবে যেমন যদি বলি অ্যানসার একটা অ্যানসার শব্দ অর্থ কি যে অ্যানসার মানে হচ্ছে উত্তর দেওয়া রিপ্লাই মানে কি রিপ্লাই মানে উত্তর দেওয়া এটাই হচ্ছে সিনোনিমস এর উদাহরণ আচ্ছা তবে এখানে একটা বিষয় তোমাকে জানতে হবে যে সকল ওয়ার্ড একই অর্থ প্রকাশ করলে কিন্তু সিনোনিমস হয় না বা দেখা যাচ্ছে একই অর্থগত দিক থেকে একই কিন্তু এরা ব্যবহার জায়গা ক্ষেত্র বিশেষে কিন্তু আলাদা হয় যেমন ওয়াচ মানে কি ওয়াচ মানে দেখা আবার লুক মানে কি লুক মানেও দেখা আসলে ওয়াচ দ্বারা কি বোঝায় যেমন কেউ যদি টিভি দেখে সেক্ষেত্রে আমরা কি বলি যে হি ওয়াচেস টিভি সে টিভি দেখে আবার লুক মানে সবকিছুই দেখা এক্ষেত্রে লুকটা ইউনিভার্সাল বিষয়টা প্রকাশ করে আর ওয়াচটা কি ইন্ডিভিজুয়াল বা দেখা যাচ্ছে সাধারণত টিভি দেখার ক্ষেত্রে ব্যবহৃত হয় আবার আরেকটা উদাহরণ দিচ্ছি যেমন স্পিক দ্বারা কি বোঝায় সত্য কথা বলার ক্ষেত্রে কিন্তু স্পিক ব্যবহৃত হয় আবার আর টেলটা কি হয় যে নেতিবাচক কোনো কিছু বলার ক্ষেত্রে সাপোজ মিথ্যা বলার ক্ষেত্রে টেলটা ব্যবহার করি যে নেভার টেল এ লাই কখনো মিথ্যা কথা বলো না অলওয়েজ স্পিকস দ্য ট্রুথ অলওয়েজ টেল দ্য ট্রুথ আমরা কেন বলি না আসলে এখানে এটা প্রয়োজন নাই বা এখানে এটা ব্যবহার হয় না যার জন্য এটা এখানে দরকার নেই সো এটা হচ্ছে সিনোনিমস এর পরবর্তীতে যে বিষয়টা সেটা হচ্ছে অ্যান্টোনিমস সো অ্যান্টোনিমসটা আসলে অভিধানে থাকে ডিকশনারিতে আসলে তুমি পাবে যে বিপরীত এতে যে অর্থ শব্দগুলো এগুলো থাকে সো অ্যান্টোনিমসটা কি ডেফিনিশন অ্যান্টোনিমস আর দ্য ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত যে অর্থগুলো প্রকাশ করে সেগুলো হচ্ছে অ্যান্টোনিমস সো একটা উদাহরণ এর ক্ষেত্রে দিয়ে দিই যেমন গুড মানে কি ভালো এর বিপরীতটা কি ব্যাড মানে খারাপ তারপর আসছে যে ব্ল্যাক মানে কি কালো এর বিপরীত কি হতে পারে হোয়াইট মানে সাদা সো এগুলো হচ্ছে অ্যান্টোনিমস এর পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাক্রোনিমসটা কি তোমার এটা আসলে জানা দরকার অ্যাক্রোনিমস ইজ এ কাইন্ড অফ অ্যাব্রিভিয়েশন অ্যাক্রোনিমস এক ধরনের অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষেপ করা আর এই অ্যাক্রোনিমসটা কি সংক্ষেপ করে একটা ফ্রেজ একটা বড় একটা ফ্রেজকে এটা সংক্ষেপ করে দেয় এটা হচ্ছে অ্যাক্রোনিমস সাপোজ ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ো তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির ছোট করে কি করো এনইউ করে দাও অর্থাৎ এনইউটা হচ্ছে অ্যাক্রোনিমস সো অ্যাক্রোনিমসটা হচ্ছে এটাই যে সংক্ষেপ করে দেওয়া একটা ফ্রেজের সংক্ষেপ কোনটাই হচ্ছে অ্যাক্রোনিম আচ্ছা তবে এখানে একটা বিষয় তোমার অবশ্যই জানা দরকার যে ওয়ার্ডগুলো তুমি অ্যাক্রোনিম করবে যে ওয়ার্ড থেকে যে ফ্রেজ থেকে তুমি অ্যাক্রোনিম গুলো বের করবে যে সাউন্ডগুলো আসবে বা যে লেটারগুলো আসবে এন এ এস এ এগুলো কিন্তু অবশ্যই বড় ক্যাপিটাল লেটার
বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটার তোমাকে ইউজ করতে হবে এটা প্রকাশ করতে গেলে। আবার যে এন ইউ এটা কিন্তু বড় হাতের অক্ষর অর্থাৎ ক্যাপিটাল লেটারগুলো ইউজ করতে হবে। এরপর পরবর্তীতে যে বিষয়টা আসে সেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন অর্থাৎ অ্যাব্রিভিয়েশনটা আসলে সংক্ষেপণ। অ্যাক্রোনিমসও সংক্ষেপণ, অ্যাব্রিভিয়েশনটাও সংক্ষেপণ। তাহলে এর দুইটার মধ্যে পার্থক্যটা কি? আর এই যে অভিধানে তুমি এটা কি পার্থক্য পাবে? অবশ্যই পার্থক্য রয়েছে। অ্যাক্রোনিমসটা হচ্ছে আগে বলেছি ফ্রেজের সংক্ষেপণ, আর এই অ্যাব্রিভিয়েশনটা কিসের সংক্ষেপণ? অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে ওয়ার্ডের সংক্ষেপণ। বড় একটা ওয়ার্ড রয়েছে, এই বড় ওয়ার্ডটাকে আমি কি করে দিচ্ছি? শর্ট করে দিচ্ছি, ছোট করে দিচ্ছি। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন। সো বাংলাদেশ, আমাদের দেশ বাংলাদেশ, এই বাংলাদেশটা যদি আমি অ্যাব্রিভিয়েশনটা করে দিই তাহলে কি হয়ে যাবে? বিডি। খুব সংক্ষেপে হয়ে গেল বিডি। আবার দেখা যাচ্ছে যে অ্যাডভার্টাইজমেন্ট, এটাকে আমি যদি শর্ট করে দিই তাহলে কি হয়ে যাবে? অ্যাড হয়ে গেল। সো কত সহজে অ্যাব্রিভিয়েশন হয়ে গেল। এর পরবর্তী যে বিষয়টা আসে তা হচ্ছে প্রোটোটাইপ। আচ্ছা, প্রোটোটাইপটা কি? তুমি অভিধানে যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে এই প্রোটোটাইপ সম্পর্কিত ওয়ার্ডগুলো কিন্তু অরিজিনালি থাকে, অর্থাৎ যে ওয়ার্ডগুলো মধ্যবর্তী অর্থ প্রকাশ করে সেগুলো হচ্ছে প্রোটোটাইপ। সো এই মধ্যবর্তী ওয়ার্ডগুলো যে এগুলো কিন্তু অরিজিনালি খুব একটা দূরেও নয়, খুব একটা কাছেও না, অর্থাৎ মিডিয়াম লেভেলে এরা বিলং করে। অর্থাৎ এরা ওই ওয়ার্ডের ফুল কনসেপশনও দেয় না, ফুল আইডিয়াটা দেয় না, আবার দেখা যাচ্ছে কম আইডিয়াটাও প্রকাশ করে না, অর্থাৎ মধ্যবর্তী আইডিয়াতে বিলং করে। সাপোজ একটা যদি আমি উদাহরণ দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। যে একটা মানুষ মিডিল টাইপের, যেহেতু এটা ওয়ার্ড, সুতরাং একটা মিডিল এজের একটা মানুষের বয়স কত হতে পারে? 30 থেকে 50 বয়স, এটা হচ্ছে মিডিল এজে সে বিলং করে। আবার দেখা যাচ্ছে তার হাইটের ক্ষেত্রে কি হয়? যে সে কি হয়ে যাচ্ছে? মিডিয়াম হাইট। সেই ক্ষেত্রে একজন বামনও কিন্তু হবে না, আবার কি একজন টল বা বডি বিল্ডার মানুষ তাও কিন্তু এক্ষেত্রে হবে না। সো এটাই হচ্ছে প্রোটোটাইপ, অর্থাৎ অভিধানে যে মিডিয়াম লেভেলের যে ওয়ার্ডগুলো থাকে, যেগুলো মিডিল টাইপের অর্থ প্রকাশ করে, সেগুলাই হচ্ছে প্রোটোটাইপ। এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে হোমোনিম। আচ্ছা, হোমোনিম বলতে কি বুঝি আমরা? আসলে হোমোনিমটা হচ্ছে সেই সকল ওয়ার্ড যেগুলো ওয়ার্ড একই রকম উচ্চারণ হয়, কিন্তু প্রোনাউন্সিয়েশন, স্পেলিং সবই এক, কিন্তু এরা দেখা যাচ্ছে কি হয়? যে অর্থগত দিক থেকে আলাদা হয়ে যায়। অর্থাৎ homonyms are the word that has same spelling and pronunciation but the meaning is different. এটা হচ্ছে homonyms। সো হোমোনিম গত যে দু একটা উদাহরণ তুমি যদি আমি দিই তাহলে তুমি এটা ক্লিয়ার কনসেপশন পাবে। যে হোমোনিমে সাপোজ যে একটা ওয়ার্ড আছে পেশেন্ট, PATIENT, পেশেন্ট তার কি বোঝায়? ধৈর্য বোঝায়। আর পেশেন্ট তার কি বোঝায়? রোগী বোঝায়। এক জায়গায় ধৈর্য হচ্ছে, আরেক জায়গায় রোগী হয়ে যাচ্ছে। সো এটা হচ্ছে হোমোনিম। অর্থাৎ ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন গত একই, স্পেলিং একই, কিন্তু ক্ষেত্র বিশেষে অর্থ অনুযায়ী এরা আলাদা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হোমোনিম। আচ্ছা, এর পরবর্তীতে আরেকটা বিষয়, সেটা হচ্ছে হোমোফোন। হোমোফোনটা কি? হোমোফোনটা আসলে কিছুটা হোমোনিমের মতোই। আসলে হোমোনিম থেকে এসেছে আমরা বলতে পারি, তবে একটা জায়গা থেকে একটু এটা সরে এসেছে, আলাদা হয়ে গেছে। কোথায়? সেটা হচ্ছে এই স্পেলিং এ। অর্থাৎ প্রোনাউন্সিয়েশনটা একই হবে বাট স্পেলিংটা আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে হোমোফোন। সো সাপোজ একটা উদাহরণ দিচ্ছি, যে টেল শব্দ অর্থ কি? TEL, টেল মানে কি? বলা। আবার TALE, টেল মানে কি? গল্প। দেখো একই রকমের প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন কিন্তু একই হচ্ছে, কিন্তু এই স্পেলিংটা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হোমোফোন। এই সকল ওয়ার্ডগুলোই হোমোফোনের আন্ডারে পড়ে। এরপরে আসি কলোকেশন। কলোকেশনটা কি? আসলে কলোকেশন হচ্ছে সেই সকল ওয়ার্ড যেগুলো একসাথে, অর্থাৎ একটা ফ্রেজের মতো ব্যবহৃত হয়, একসাথে ব্যবহৃত হয়। সাপোজ যেমন ব্ল্যাক অ্যান্ড ব্লু, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ওয়ার্ডগুলো আর কি, এগুলো হচ্ছে কলোকেশন প্রকাশ করে। এর পরবর্তীতে যে বিষয়টা নিয়ে বলবো তা হচ্ছে মেটোনিম। মেটোনিমটা আসলে কি? মেটোনিমটা খুব সহজ একটা বিষয়। যে ওয়ার্ডগুলো দেখা যাচ্ছে একটা দ্বারা আরেকটা মানে একই রকম বোঝাচ্ছে, অর্থাৎ মানে সেম রিলেটেড একটা মিনিং রয়েছে, সেগুলো হচ্ছে মেটোনিম। সাপোজ এখানে যদি আমি হলিউড বলি তাহলে কি বুঝবে? হলিউড দ্বারা আমেরিকান ফিল্ম ইন্ডাস্ট্রি বুঝবে। আবার যদি বলিউড বলি তাহলে কি বুঝবে? বলিউড দ্বারা ইন্ডিয়ান যে ফিল্ম ইন্ডাস্ট্রি, হিন্দি, এটা বুঝবে। টলিউড দ্বারা কি বুঝবে? কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি, এই বিষয়গুলো বুঝবে। আবার প্রেস দ্বারা কি বুঝবে? প্রেস দ্বারা মিডিয়া বুঝবে। বিষয়গুলোই হচ্ছে মেটোনিম। এরপর যে বিষয়টা নিয়ে বলবো তা হচ্ছে হাইপোনিম। হাইপোনিমটা আসলে কি?
হাইপোনিম হচ্ছে সেই সকল ওয়ার্ড যা একটা প্রকাশ করলে তার সমগ্র বিষয়টাই বোঝায়। অর্থাৎ এই একটা একটা ওয়ার্ড উচ্চারণ করলে তার সমগ্র বিষয়টা বা সমজাতীয় যে বিষয়গুলো বা সমজাতীয় যে জিনিসগুলো রয়েছে তাদের সকলকে বোঝায়। সাপোজ এখানে অ্যাজ ফর এক্সাম্পল যদি উদাহরণ যদি দু একটা দিই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যে হাইপোনিমের ক্ষেত্রে যে ডগ ডগ দ্বারা কি বোঝাচ্ছে? অ্যানিমেল, অ্যানিমেল কে বোঝাচ্ছে। ড্যাফোডিলস দ্বারা কি বোঝাচ্ছে? ফ্লাওয়ার, ফুলকে বোঝাচ্ছে। এই তো এই বিষয়গুলোই হচ্ছে হাইপোনিম। সো এই বিষয়গুলো লেক্সিক্যাল রিলেশনস এর মধ্যে পড়ে। আর এগুলো তুমি অবশ্যই এই লেক্সিক্যাল রিলেশন অর্থাৎ অভিধানে কিন্তু পাবে। অভিধান যদি তুমি চেক করো ডিকশনারি, তাহলে এই একটা ওয়ার্ডের এতগুলো বিষয়গুলো কিন্তু তুমি অবশ্যই পাবে এই ডিকশনারিতে, যদি ভালো করে তুমি ওটা ফলো করো। সো আশা করি এতে করে তোমার অভিধান সংক্রান্ত বিষয়টা কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেল। সো যদি লেকচারটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে, কমেন্ট করবে এবং তোমার বন্ধুদের সাথে তা শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা এই লেকচারটা থেকে উপকৃত হতে পারে। আর তুমি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনটা টিপে দেবে। আর যদি ইতিমধ্যে যদি তুমি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে পিআরসি ফাউন্ডেশনে স্বাগতম। বেস্ট অফ লাক।